খুলনার ৬টি সংসদীয় আসনেই এবারের নির্বাচনে বিএনপি ও জামায়াত ছাড়া বাকি সবকটি দলের প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। এখানে ১৩টি রাজনৈতিক দলের প্রার্থী ছিলেন ৩৮ জন। এর মধ্যে নির্ধারিত পরিমাণ ভোট না পাওয়ায় বাজেয়াপ্ত হয়েছে ২৬ জনেরই জামানত। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। নির্বাচন কমিশনের বিধান হচ্ছে প্রত্যেক প্রার্থী জামানত হিসাবে নির্দিষ্ট পরিমাণ অর্থ রিটার্নিং কর্মকর্তার কাছে জমা রাখবেন এবং একটি নির্বাচনী এলাকায় যত ভোট পড়ে তার শতকরা ১২.৫% ভোট প্রার্থী না পেলে তার জামানতের টাকা বাজেয়াপ্ত হয়। তথ্য বলছে খুলনার ৬টি আসনে বিএনপি ও জামায়াতের ১২ জন প্রার্থী ছাড়া বাকি ২৬ জনই জামানত হারিয়েছেন। বিএনপি জামায়াত ছাড়া বাকি দলের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫টি আসনে প্রার্থী দেয়। সবকটি আসনেই জামানত বাজেয়াপ্ত হয়েছে তাদের। জোটবদ্ধ নির্বাচনে থাকা না থাকার অনিশ্চয়তায় এমনটি হয়েছে বলছে দলটির নেতারা। তারা জোটের মধ্যে আছে না জোটের মধ্যে নাই, মানুষের কাছে এটা পুরোপুরি একটা ক্লিয়ার ছিল না, যার কারণে লাস্ট আওয়ারে এসে আমরা যখন বের হয়ে আসছি তখন সাধারণ জনগণ মানুষের কাছে পুরোপুরি মেসেজটা তারা পৌঁছাইতে পারিনি আমরা, যার কারণে এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভোটাররা ছিল বিধায় তারা একটা পক্ষকে ভোট দিয়ে গেছে। ৪টি আসনে জাতীয় পার্টির ৪ প্রার্থী হারিয়েছেন জামানত। খুলনা ৫ আসনে শামীমারা পারভীন পেয়েছেন মাত্র ১৩১৯ ভোট। বাম ঘরানার জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্ট ৪টি আসনে প্রার্থী দিয়েছিল। এর মধ্যে খুলনা ১ আসনে কিশোর কুমার রায় পেয়েছেন সর্বোচ্চ ৪,৭৪২ ভোট। তবে এই ভোটও তার জামানত রক্ষা করার জন্য যথেষ্ট বলে বিবেচিত হয়নি। আমরা যে অনেকগুলো আসন জিতবো সেটা ভাবি নাই, কিন্তু আমরা যে অনেকগুলো আসনে কন্টেস্ট করব, আমরা অনেক ভোট পাবো সেটা আমরা ভেবেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সেটা মুক্তিযুদ্ধ বিরোধীদের ঠেকাতে গিয়েই তারা ভোটটা সেখানে বিএনপি জোটকে দিয়ে দেয়, এটা আমাদের মনে হয়েছে আর কি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মতাদর্শ নয়, বরাবরের মতোই ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির প্রতি ভোটাররা বেশি আকৃষ্ট হয়েছেন। প্রার্থী জয়লাভ করেছে, সেই প্রার্থীকে পছন্দ না করলেও এই দলটি ক্ষমতায় গেলে আমার ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত হবে কিনা, এই দলটি ক্ষমতায় গেলে আমি অপেক্ষাকৃত ভালো থাকতে পারবো কিনা, এরকম নানান ইকুয়েশনে কিন্তু ভোটাধিকার প্রয়োগ হয়। পোলারাইজেশন কিন্তু সে কারণেই ঘটে, যেটি যথাযথভাবে ভোটারের মতামতকে রিফ্লেক্ট করেও না। মূলত আর্থিক কারণে ছোট দলগুলো নির্বাচনের মাঠে তেমন সক্রিয় ছিল না এবারও, আর এ কারণেও কম ভোট পেয়েছে তারা। আর এতে নির্বাচনে বরাবরের মতোই দেখা দেয় অসম প্রতিযোগিতা, যা অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের জন্য হুমকি বলে মনে করছেন বিশ্লেষকরা। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।